আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 সেশনে বাণিজ্য বিভাগ থেকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের থেকে আমাদের ইনবক্সে যে প্রশ্ন সব থেকে বেশি এসেছে সেইটা হলো, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে পশ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে তো চান্স পেয়েছি, এখন কোন সাবজেক্টটা চয়েস করব। তোমাদের সাবজেক্ট চয়েস কোনটা করবা সেটা বলার আগে আমি একটা প্যাটার্নটা বুঝাই, তারপরে তোমাদের ওটা বুঝতে সহজ হবে আশা করি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে সাবজেক্ট ছিল, বেসিক্যালি 4টা সাবজেক্ট ছিল। কয়টা বললাম? 4টা। যেখানে প্রথম ছিল অ্যাকাউন্টিং, তারপরে তোমার ফাইন্যান্স, তারপরে মার্কেটিং, দেন ম্যানেজমেন্ট। পরবর্তীতে এই 4টা সাবজেক্টকে ভেঙে করা হয়েছে কয়টা? 9টা ডিপার্টমেন্ট। বোঝা গেছে কিনা? তাহলে আমি তোমাকে যে 4টা সিরিয়াল বললাম, এটা কিন্তু মানে মানুষের পছন্দের দিক থেকে অ্যাকাউন্টিং প্রথমে বর্তমান সময়ে, তারপরে 2 নম্বরে রয়েছে কি ফাইন্যান্স, 3 নম্বরে কি বললাম মার্কেটিং, এবং 4 নম্বরে কি ম্যানেজমেন্ট। পরবর্তীতে ফাইন্যান্স এবং ব্যাংকিং ইন্স্যুরেন্স নামে যে ডিপার্টমেন্ট ছিল সেইটাকে ভেঙে 2টা ডিপার্টমেন্ট করা হয়েছে, যার কারণে এখন শুধু ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স আলাদা এবং ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স কি আলাদা, 2টা ডিপার্টমেন্ট। এবং বাদ বাকি যে আরো 4টা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের, সেইখানে ম্যানেজমেন্ট থেকে ভেঙে করা হয়েছে 4টা ডিপার্টমেন্ট, যার মধ্যে তোমার প্রথমেই রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং সর্বশেষ রয়েছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি লিডারশিপ। এখন যদি বিগত এই 15-16 বছরে যদি আমি স্টাডিজের তোমাকে বলি যে পছন্দের তালিকা থেকে যদি 1 থেকে 9 বলি, তাহলে তালিকাটা কেমন বা স্টুডেন্টটা কোনগুলো চয়েস করছে, তাহলে আমি যে লিস্টটা বলতেছি তোমরা জাস্ট এই প্যাটার্নটা যদি একটু ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, ঢাকা ইউনিভার্সিটি পার্সপেক্টিভ থেকে কোন সাবজেক্টটা এখন পর্যন্ত সব থেকে বেশি এগিয়ে। জাস্ট তোমরা এই ক্রমটা একটু ফলো করার ট্রাই করবা। প্রথমেই যে সাবজেক্টটা এখন পর্যন্ত 1 নম্বরে রয়েছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে, সেটা হলো অ্যাকাউন্টিং। তারপরে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। 4 নম্বরে রয়েছে ম্যানেজমেন্ট, অথবা অনেকে এটাকে চিনে ম্যানেজমেন্ট স্টাডিজ নামে। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। তোমরা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলো, এই 2টা বিষয় কিন্তু আলাদা ডিপার্টমেন্ট, বুঝতে হবে। একটা হলো শুধু ম্যানেজমেন্ট, আর একটা কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর পরে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হলো ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। কি বললাম? ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তারপরে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস। কি বললাম? ইন্টারন্যাশনাল বিজনেস। এবং 8 নম্বরে গিয়ে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবং সর্বশেষ এফবিএস ফ্যাকাল্টির সর্বশেষ অর্থাৎ 9 নম্বর ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা হলো অর্গানাইজেশন স্ট্র্যাটেজি লিডারশিপ। বুঝতে পারছো আশা করি। এখন তুমি তোমার ম্যারিট যতই দূরে থাক বা কাছে থাক, তুমি অলওয়েজ সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার যে সাবজেক্টটা সব থেকে বেশি পছন্দের সেই অনুসারে কি লিস্টটা সাজাবা, যাতে করে যদি ভাগ্যক্রমে ওই কেউ প্রিফার করতে করতে যদি ওইটা খালি হয়, তাহলে তুমি সর্বশেষ দিনে গেলেও তোমার ওই পছন্দের সাবজেক্টটা পেতে পারো। আর যেহেতু সাবজেক্ট চয়েস একবার দেওয়া হয়ে গেলে আর চেঞ্জ করার সুযোগটা খুবই কম, সুতরাং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি আগে নিজের জায়গা থেকে ফ্যামিলির কথা বলে অথবা বড় ভাইদের থেকে পরামর্শ নিয়ে সার্বিক দিক চিন্তা করে একটা প্যাটার্ন তুমি আগে করে ফেলবা, তারপরে খুবই সতর্কতার সাথে ওইটা অনলাইনে ফুলফিল করবা। আরেকটা যে বিষয় বলবো সেটা হলো, অনেকের প্রথমবারই দেখা যায় রেজাল্ট দেওয়ার পরে মনের মতো সাবজেক্ট আসে নাই, তখন তোমাদের মাইগ্রেশনটা অন করে রাখবা। অর্থাৎ কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইবা মানে যেদিন তোমার কাগজপাতি ফর্মালি জমা দেওয়া হয়, এটাকে ভাইবা নাম আমরা সবাই পরিচিত। এই দিনে তোমার যদি পছন্দের সাবজেক্ট চলে আসে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি মাইগ্রেশন অন করতে চান। যদি তোমার পছন্দের সাবজেক্টটা চলে আসে, তাহলে বলবা না, অফ করে দেন। আর যদি না আসে, যতদিন পর্যন্ত তুমি ভাইবা দেওয়ার সুযোগ পাবা, বলবা আমার মাইগ্রেশনটা কি অন করে দেন। তাহলে হবে কি, তোমার উপরের পছন্দের তালিকায় যে সাবজেক্ট গুলো ছিল, যদি কখনো খালি হয়, তাহলে তুমি অটো ওই সাবজেক্টটা পেয়ে যাবা। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের যে লিস্টটা আমি দিয়েছি পছন্দের তালিকা থেকে বিগত সালের, তোমরা বুঝতে পেরেছো। আর এইটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে কবে দিবে তোমাদের সাবজেক্ট চয়েসের নোটিশ। আর সাবজেক্ট চয়েসের যে নোটিশটা তোমরা আমাদের কাছে জিজ্ঞাসা করতেছো, ভাইয়া যে কবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়া যাবে, এইটা জাস্ট তোমরা তোমাদের রেজাল্ট দেখছো যে ওয়েবসাইট থেকে,
ওই ওয়েবসাইটের নোটিশ নামে যে অপশন আছে এইখান থেকে তোমরা জানতে পারবে, এবং বিজনেস টাইটানের যে অফিসিয়াল পেজ আছে এই পেজে তোমরা যদি চোখ রাখো তাহলে অটোমেটিক্যালি তোমরা জানতে পারবে কবে থেকে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। সো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে বিজনেস টাইটানের অন্য কোনো ক্লাসে অথবা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।